नमस्कार बंधुरा तुलिस रेसिपि चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के परिवेशन करते चलेছি मिष्टिर दोकानेर मतो एकदम सेई रकम टेस्टेर निरामिष आलुर तरकारी और हिंगेर कचुरी, जा एखन आपनी बाड़ीते खूब सहजेई घरोया कटी उपकरण दिए तैरी करे फेलते पारबेन। सब्जी बानानो थेके शुरू करे नरम हिंगेर कचुरी बानानोर पुरो प्रसेसटी फलो करलेई 1 घंटार मध्य एकटू कष्ट करेई बानिए फेलते पारबेन এই রেসিপিটি। আর নিমিষের মধ্যে প্লেটটা ফাঁকাও হয়ে যাবে, এতটাই টেস্টি হবে রান্নাটা। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবজিতে দোকানের মতো টেস্ট আনার জন্য একটা মশলা করে নিতে হবে। হাফ চামচ ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনেকে কোনো ড্রাই রোস্ট না করে এমনি শিলনোড়ায় একটু হালকা করে গুঁড়ো করে নেবেন, যেমন ভিডিওতে দেখানো হয়েছে। আর আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, একটা বড় আদা নিয়ে নিয়েছি, এটাকে শিলনোড়ায় একটু থেতো করে নেব। आदा और ये गुड़ो मशलाटाई सब्जिर मेन इनग्रेडिएंट और गोटा गरम मशला फोड़न दिए दीते हैं। एरपर 1 चामच घी और सर्षेर तेल दिए तेलटा गरम हो गेले गोटा गरम मशला फोड़न दिए दीते हैं और जे मशलाटा करेछिलाम सेटा दिए दीते हैं, तार माঝে हिंग दिए दीते हैं जाते गंधटा खूब सुंदर आसे। एरपरे आदा लंका बाटाटा दिए दीते हैं, एगुलोके भालो करे नाड़ाचाड़ा करते हैं जेन जले ना जाए। फ्लेमटा मीडियाम फ्लेमे राखबेन এই সময়। एरपर कयेकटा टमेटोके टुकरो करे निয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। কোনো জল দেওয়ার দরকার নেই, টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে মশলাটা সিদ্ধ হবে। এরপরে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে অল্প একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা মিষ্টির জন্য নয়, রঙটা খুব সুন্দর আসবে। এরপরে ভাজা হয়ে গেলে হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দুটো কাঁচা লঙ্কাকে গন্ধ আনার জন্য কেটে দিয়ে দিচ্ছি আর 1 চামচ কাসুরি মেথি মশলার মধ্যে ভালো করে মিক্স করে দিতে হবে। 5-6 মিনিট ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসে। এরপরে 4টে বড় বড় আলুকে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুগুলোকে হাত দিয়ে অল্প অল্প এরকম ভেঙে নিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। সেদ্ধ আলুগুলোকে ওই মশলার সাথে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে সবজির গ্রেভিটা করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন। উষ্ণ গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, কারণ মশলাগুলোর যে টেম্পারেচার আছে সেগুলো ঠান্ডা জল দিলে আপ ডাউন হয়ে যায়, ওই জন্য গরম জলই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এই গরম জল দেওয়া হয়ে গেলে তার মধ্যে আরও 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ গরম মশলা আর আদাকে টুকরো করে কেটে নিয়েছি, যেটাকে আদা জুলিয়ান বলে, সেটাকে দিয়ে ভালো করে এরপরে দিয়ে দিতে হবে ব্ল্যাক সল্ট। এইটা না দিলে কিন্তু দোকানের মতো টেস্টটা আসবে না, এটা অবশ্যই দিতে হবে আর পরিমাণ মতো দিতে হবে, কারণ আগে নুন দেওয়া হয়েছিল। এরপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটতে দিতে হবে। 5 মিনিটের মধ্যে একটা তরকা রেডি করে নিতে হবে যতক্ষণ আলুটা ফুটতে শুরু করে। একটা কড়াই নিয়ে নিতে হবে বা তরকা প্যান নিয়ে নিতে হবে, তাতে 2 চামচ ঘি, হাফ চামচ হিং, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে লো ফ্লেমে 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিট পরে আলুগুলো ফুটতে শুরু করে দিলেই ওই তরকাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে, সবজির গ্রেভিটাও সুন্দর রেডি হয়ে গেছে আর তরকাটাও দেওয়া হয়ে গেছে। মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে। এরপরে 1 চামচ চাট মশলা আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে সবার লাস্টে, এতে স্বাদটা খুব ভালো আসবে। আর ধনে পাতা টুকরো করে দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপরে চলে আসি কচুরি বানানোর জন্য। একটা পাত্রে 2 কাপ ময়দা, 1 চামচ আজওয়াইন, অল্প একটু নুন আর ময়নের জন্য 2 চামচ তেল দিয়ে ভালো করে হাতে ঘষে ঘষে এরকম মুঠ করে করে, যেমন করে ভিডিওতে দেখানো হয়েছে ওরকম করে ময়দার মধ্যে ময়নটাকে সম্পূর্ণভাবে মেখে ফেলতে হবে। হাতে মুঠ করে দেখবেন যদি ময়দাটা বালির মতো জমে যাচ্ছে তাহলে বুঝবেন ময়নটা দেয়া রেডি হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দার একটা সফট ডো রেডি করে নিতে হবে। রেডি হয়ে গেলে 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট মতো ভালো করে ময়দাটাকে এরকম টেনে টেনে আবার একসাথে করে নিয়ে এরকমভাবে ময়দাটাকে ভালো করে ডলতে হবে, ঠেসে ঠেসে মাখতে হবে যাতে ময়দাটা একদম সফট হয়ে যায়, তাহলে কিন্তু কচুরিটা খুব নরমও হবে আর ফুলে উঠবে। ময়দার ডোটা প্রায় রেডি হয়ে আসলে একটা ওয়েট ক্লথ দিয়ে একে কভার করে রেখে দিতে হবে যাতে মশলাটা লক হয়ে যায়। এরপরে পুর বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ ছাতু নিয়ে নিচ্ছি আর ভাজা মশলা রেডি করে নিচ্ছি। যেমন করে ভাজা মশলা রেডি করতে হয়
শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনেকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিলেই ভাজা মশলা রেডি হয়ে যায়। সেই ভাজা মশলাটা 2 চামচ ভাজা মশলা ওই ছাতুর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে 2 চামচ হিং দিয়ে দিতে হবে, যেহেতু হিঙের কচুরি তাহলে হিঙের গন্ধটা খুব ভালো আসবে। 1 চামচ ব্ল্যাক সল্ট, আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, আর পরিমাণ মতো নুন, আর স্বাদ আনার জন্য 1 চামচ চাট মশলা দিয়ে ছাতুর সাথে পুরো মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে ছাতুটাকে মেখে ফেলার জন্য অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। কোনো ডো বানানোর দরকার নেই, অল্প অল্প জল দিয়ে যেন ঝুরঝুরে একটা মিশ্রণ তৈরি হয় সেরকম রেডি করে ফেলতে হবে। এরকম ঝুরঝুরে মিশ্রণ রেডি হবে। এরপরে রেস্ট করে নেওয়ার পরে ময়দাটাকে আবার 5 মিনিট ভালো করে মেখে নিতে হবে। তারপরে ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এরপরে কচুরির ভেতরে যেমন করে পুর ভরে সেরকম আগে বল বানিয়ে নিতে হবে। এরকম একটা বাটির মতো শেপ করে নিতে হবে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা যেন পাতলা হয়, ভেতরটা যেন একটু মোটা হয় সেরকম ধ্যান রাখতে হবে। এরপরে বাটিটা বানানো হয়ে গেছে দেখুন। এরপরে ওই ছাতুর পুরটা, ঝুরঝুরে পুরটাকে এর মধ্যে চেপে চেপে ভরে দিতে হবে। তারপরে যেমন করে মোমোর মুখটা লক করে ঠিক সেরকম করে মোদক বানানোর মতো ওপর দিকে উঠিয়ে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে মুখটাকে চেপে দিতে হবে। খুব ভালো করে চেপে দেবেন, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানানো রেডি হয়ে গেল। এরপরে অল্প করে তেল নিয়ে এই পুর ভরা বলটাকে বেলে নিলেই কচুরিটা রেডি হয়ে যাবে ভাজার জন্য। অবশ্যই তেল দিয়ে বেলার চেষ্টা করবেন। দেখুন একটুও পুর বাইরে কিন্তু বেরিয়ে আসবে না। ছাতুটাকে বেশি জল দিয়ে মাখার চেষ্টা করবে না, ছাতুটা যেন ঝরঝরে হয় ছাতুর মিশ্রণটা সেটা মাথায় রাখতে হবে। দেখুন কচুরিটা রেডি হয়ে গেছে। এরকম করে আমি আরেকটা কচুরি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরই মধ্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দেবেন। ভালো করে তেল গরম হয়ে আসলে একটা একটা করে কচুরিকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। অটোমেটিক কচুরিগুলো সুন্দর করে ফুলে উঠবে। এক পাশটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিলে অটোমেটিক্যালি খুব সুন্দর করে কচুরিগুলো ফুলে উঠবে। দেখুন কচুরিগুলো ফুলে উঠছে আর খুব সুন্দর কালারটাও এসছে, বাইরের দিকটা একদম গোল্ডেন কালার দেখাচ্ছে। এরপরে দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে ছান্তা দিয়ে ছেঁকে পাত্রের মধ্যে তুলে ফেলতে হবে। এরকম করে বাকি কচুরিগুলোকে রেডি করে ফেলুন। এরকম করে ছাতুর পুর ভরে নিয়ে কচুরির বদলে আপনারা ময়দার লেচিগুলোকে একটু বড় করে নিয়ে তার মধ্যে পুর ভরে পরোটাও করে খেতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। বাড়িতে একবার ট্রাইও করে দেখতে পারেন। তাহলে একটু কষ্ট করলেই আপনারা বাড়িতে দোকানের মতো নিরামিষ আলুর তরকারি আর হিঙের কচুরি রেডি করে ফেলতে পারেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বানিয়ে ফিডব্যাক দিতে পারে। আমার চ্যানেল নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।